গানেরই বলবো। তো আমার কাছে এটা অ্যাচিভমেন্ট। দুষ্টু পোলাপানের পরে আর কোনো অফার পেয়েছিলেন কিনা এভাবে, মানে ওই একই দুষ্টু কোয়ালিটি? পোলাপানের পরে আমি ওই ধরনের অনেকগুলো গানের মানে প্রস্তাব পেয়েছি যেগুলো আমাকে গাইতে বলা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু দুষ্টু পোলাপান মানুষের মনে যেভাবে জায়গাটা দখল করেছে, সেই জায়গা থেকে আমার আরো বুঝে বুঝে গান দেওয়া উচিত। তো যার কারণে আমি একটু কোয়ান্টিটিটা কমিয়ে নিয়ে এসেছি, যাতে কম কাজ করব কিন্তু যে কাজটা করব সেটাই যাতে ধামাকা হয়। তো ইনশাল্লাহ আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আগামীকালকেই আমার একটা নতুন গান আসবে, যেটা আমি অলরেডি বেশ কিছুদিন থেকে আমার চ্যানেলে টিজারটা দিচ্ছিলাম, বাজার ভালা না। তো বাজার ভালা না হচ্ছে আমার কাছ থেকে শোনা একদম ডিফারেন্ট একটা ট্র্যাক হবে মানুষের জন্য ইনশাল্লাহ। কারণ হচ্ছে কি, এটা একটু র্যাপ বলবো বা একটু মানে মনে করতে পারেন যে গানে গানে একটা গুন্ডা ঐশীকে দেখতে, এটা হচ্ছে সহজে বলতে পারি। আমি সবসময় পরের বছরের প্ল্যানিং আগে শুরু করি, মানে আগের বছরের শেষের দিকে। তো আমার 2025-এর প্ল্যানিংটা শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের 28 তারিখ থেকে, এই বছর 2024-এর। কারণ মানে আগামীকালকে যেটা বলছিলাম, আমার যেহেতু 2025টাকে আমি গানে গানে মুখরিত রাখতে চাই, তাই আমি ডিসেম্বরের 28 তারিখে আমার গানটা রিলিজ করছি, যেন আমি 2025টা 25কে ঘিরে প্রত্যাশা থাকবে আমার জন্য। 23 খুব সুন্দর বছর ছিল, 24 আরো সুন্দর ছিল, এবং আমার বিশ্বাস এবং দোয়া করি যেন আমার 2025 সালটাও গানে গানে এবং আমার ডাক্তারি জীবন দুটোকে নিয়ে খুব আনন্দময় হয়, পরিবারকে নিয়ে আনন্দময় হয়। আমার পরিবার বলতে তো শুধু আমার ঘরের মানুষ না, যারা আমাকে শোনেন, আমাকে ভালোবাসেন, আপনারাও। তো সবাইকে নিয়ে যেন একটা সুন্দর বছর কাটাতে।